ইনভেস্টর বলতে গেলে আমার হাসব্যান্ড। আমার বাবা একটা রাগী মানুষ একজন। তো উনি চায় যেন আমি পড়াশোনাটাই ভালোভাবে করি। বিশেষ করে আমার শাশুড়ির কাছে আমি আমার ওপিনিয়নটা নেই যে, "কেমন লাগতেছে জুয়েলারিগুলো দেখেন তো?" উনি আমাকে বলে যে, "না, এটা এরকম করে করো।" আমার হাসব্যান্ড বলে যেমন ঝুমকার ক্ষেত্রে যে, "এটার নিচে এটা দিলে ভালো লাগবে না, ওইটা দিলে ভালো লাগবে।" আমি ওকে ছবি পাঠাই। এটা আমার শখের বশের একটা কাজ। ভালো লাগা থেকেই আরকি এটা নিয়ে কাজ করা শুরু হয়। আমার ওভাবে কেউ আমাকে শিখায়ও নাই। আমি জাস্ট এমনি দেখতাম জুয়েলারি যখন আমি কিনতাম, অনেক কাছে থেকে দেখতাম যে চেষ্টা করতাম যে বোঝার চেষ্টা করতাম এগুলো কিভাবে বানাইছে। তো তারপর থেকেই আমার শখ হয় যে না আমি এটা নিয়ে কাজ করতে চাই। ফার্স্ট আমার জমানো কিছু টাকা ছিল। আমার মনে আছে ফার্স্ট আমি মনে হয় ৳৬০০ দিয়ে মাল নিছিলাম। তো তারপরে একটু, একটু করে টাকা জমাই, সেল হয় আবার ওটা জমাই। এখন আমার ইনভেস্টর বলতে গেলে আমার হাসব্যান্ড। আমার ইন্টার লাইফ থেকে এইটার প্রতি আরকি যে না আমি এটা নিয়ে একটু কিছু করতে চাই। এটা থেকে আমি আমার জন্য হলেও আরকি নিজে বানাইতে চাই। আমি যখন যেকোনো জুয়েলারি বানাই, আমি আমার হাসব্যান্ডকে দেখাই যে দেখেন তো কেমন হইলো। আমার শাশুড়িকে দেখাই, পড়াই দেখাই যে বিশেষ করে আমার শাশুড়ির কাছে আমি আমার ওপিনিয়নটা নেই যে কেমন লাগতেছে জুয়েলারিগুলো দেখেন তো? উনি আমাকে বলে যে, "না, এটা এরকম করে করো।" আমার হাসব্যান্ড বলে যেমন ঝুমকার ক্ষেত্রে যে, "এটার নিচে এটা দিলে ভালো লাগবে না, ওইটা দিলে ভালো লাগবে।" আমি ওকে ছবি পাঠাই। এইটা হচ্ছে হয় কি এগুলো এগুলো সবগুলারই কাঁচামাল কিনতে পাওয়া যায়। ওইটা আমি হচ্ছে কালেক্ট করি। কালেক্ট করে আম এখানে অনেক কিছু জিনিস আছে সেগুলোর সাথে একে, একে জুড়াই, জুড়াই আমি হচ্ছে একটা ডিজাইন আরকি তৈরি করি। ডিজাইন যেটা নিজে আমার সব মেক্সিমাম জুয়েলারি নিজের পছন্দের। মানে নিজে আমার যেটা নিজে ভালো লাগে যে না এটা করলে ভালো লাগবে। এটা এভাবে লাগাইলে সুন্দর দেখা যাবে। তো আমি আমার নিজে থেকে করি আর যদি কখনো কাস্টমার বলে যে, "আপু আমাকে এইভাবে বানায় দেন।" তো তখন আমি তাদের পছন্দ মতো বানাই। চুড়িতে একরকম সময় লাগে, কানের দুলে একরকম লাগে, মালাতে একরকম লাগে। সেটা নির্ভর করে যে কোনটা নিবে সে। আমি জিনিসগুলো অনেক মানে নিজের মনে করে করি। আর সবথেকে সর্বোচ্চ এফোর্ট টা দেই এখানে যেন না যে আমার কাস্টমার যেন সন্তুষ্ট হয়। শর্টকাটে কিছু করার চেষ্টা করিনি। আমার মনে আছে আমার ফার্স্ট কাস্টমার ছিল আমার একজন মামি শাশুড়ি, আমার ছোট মামি শাশুড়ি। তো যখন আমি ১ম বানাই, উনি এসে বলছিল যে, "আমি তোমার ফার্স্ট কাস্টমার হইতে চাই।" তো উনি আমার কাছে একটা লং সীতা নিয়েছিল। আর একটা এই ডিজাইনের একটা ঝুমকা, ছোট ঝুমকা নিছিল। তো আমার পেজে সবথেকে বেশি সেল হইছে এই যে এই ইয়াররিংটা। এইটা, এটা অনেক বেশি সেল হইছে আমার। এই ডিজাইনের একটা লং আছে ইয়াররিং ছিল। ওইটা অনেক সেল হইছে আমার। এইটা। এই ডিজাইনটা অনেক বেশি সেল হইছে আমার। আরো কিছু আছে যেগুলো আরকি এখন বানানো নাই। তারপর এই তো এইটা আমার পেজের ফার্স্ট বানানো ইয়াররিং। এইটা। আমার পেজের ফার্স্ট বানানো ইয়াররিং। আমার মাকে বলছিলাম, তো তখন উনি করতে দেয়নি। তো পরবর্তীতে যখন আমি আমার হাসব্যান্ডকে বলি, সে আমাকে কোনো বাধা দেয় নাই, নির্দ্বিধায় বলছে যে, "না, তোমার ভালো লাগে করো।" আমার বাবা একটা রাগী মানুষ একজন। তো উনি চায় যেন আমি পড়াশোনাটাই ভালোভাবে করি। তো আমার মা জানে, সবাই জানে। বাবা বাদে আমার পরিবারের সবাই জানে। আমার তো এমন না যে এখান থেকে আমার সংসার চলতেছে বা এটা দিয়ে আমার পড়ালেখার খরচ চালাইতে হচ্ছে, এমন তো না। এটা আমার শখের বশে করা। তো শখের যখন আমার বসে থাকি, আমি ভাবি যে আচ্ছা এটা এভাবে করলে কেমন হয়? এটার সাথে এটা জুড়াই দিলে কেমন হয়? আমি এইভাবে আরকি। যখন যেটা ট্রেন্ডিং এ আসে, আমি চাবো যেন যে জিনিসগুলা মানুষ চাচ্ছে সেইটা আরকি দেওয়ার। অবশ্যই করবে। আমি করতেছি না। আমি তো সবকিছু ব্যালেন্স করে কিন্তু এমন করা যাবে না যে পড়াশোনা বাদ না। এটাই করব, শুধু এটাই করব তা না। পড়াশোনার পাশাপাশি অবশ্যই করবে। কেন করবে না? আমি মনে করি নিজের মানুষদের সাপোর্ট আর ইচ্ছাশক্তি ভালো হতে হবে। আমি চেষ্টা করি যতদূর সম্ভব সময় যাক কিন্তু ভালোভাবে প্রোডাক্টটা তৈরি করার। কখনো নূপুর চাই, কখনো পায়েল চাই, কখনো মালা চাই। ইচ্ছাশক্তি থাকলে নিজের মেধাকে কাজে লাগাইলে সবকিছুই সম্ভব। ধৈর্য না থাকলে কখনোই কিছু সম্ভব না। হুট করেই কোনো কিছু দাঁড়ায় যায় না। আমার ফোন নাম্বার আছে, আমার একটা Facebook পেজ আছে। এছাড়া আমার একটা YouTube চ্যানেল আছে। Facebook পেজে নক করলে আমি দিয়ে দিব। আমার Facebook পেজের নাম মেটাল জুয়েলারি বাই রুতবা। 0188 77 3333